বিজয় দিবস উপলক্ষে শিরোমণি তরুণ সংঘ কর্তৃক আয়োজিত 17 ডিসেম্বর মঙ্গলবার সকাল 6টায় তরুণ সংঘের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তরুণ সংঘের সভাপতি শেখ তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা তাসনিম জাহান। এছাড়াও আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমরা এখানে সবাইকে নিয়ে যেন এই কাজগুলো করতে পারি সেই ব্যাপারে আমি যারা আছেন তাদেরকে আমি বিনীত অনুরোধ করব। তাহলে এই কাজে কল্যাণ হবে, এই কাজে বরকত হবে, এই কাজ দিয়ে যে মানুষের যে কল্যাণ করতে চায় সেটা সম্ভব হবে। আর উত্তরসূরি শেখ হাসিনাও চৌধুরী আলম, ইলিয়াস আলীর মতো বিএনপির ত্যাগী নেতাদেরকে গুম করে সেই যাত্রাটি শুরু করেন। বিচারের নামে কিছু জ্ঞানী আলেম দেশপ্রেমিক মানুষকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে। শেখ হাসিনার নির্যাতন পাকিস্তান হানাদার থেকেও বেশি ভয়াবহতার রূপ ধারণ করে, যে কারণে বাংলাদেশে 5ই আগস্ট সংগঠিত হয়। দল মতে ঊর্ধ্বে থেকে আপনারা এখানে জনগণকে সেবা দেবেন। আরেকটি কথা বলতে চাই, আজকের এই সময় দাঁড়িয়ে আমরা দেশ স্বাধীন করেছি, নতুন ভাবে দেশ স্বাধীন হয়েছে। এই বাংলাদেশে যারা ইতিপূর্বে অন্যায় করেছেন, জুলুম করেছেন, হত্যাকাণ্ড ঘটিয়েছেন, লুটপাট করেছেন, যারা অপরাধ সংঘটন করেছেন, তাদের বিচার আইনের আওতায় আসবে। আওয়ামী লীগ দুঃশাসন উপহার দিয়েছিল, তাদের অধিকার আছে কিনা বাংলাদেশের রাজনীতি করার? জনগণ সেটা বিচার করবে। সুতরাং আসেন, আপনারা অনেক অন্যায় করেছেন, আপনারা তওবা করেন। সুতরাং সংস্কার হন, দেশের মানুষের সাথে আপনারা মানুষের প্রতি জুলুম করেছেন, আপনারা ক্ষমা চান এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আপনারা সহযোগিতা করেন। যদি ষড়যন্ত্র করেন, চক্রান্ত করেন, দেশের জনতা সে রুখে দেবে। আজকের এই দিনে আমি কথা না পারি কথা বলতে চাই, আমরা আসেন, এই তরুণ সংঘ যেমন একটি সুন্দর আয়োজন করেছে, আমাদের অঞ্চলে অনেক ক্লাব আছে, সমিতি আছে, ক্লাবগুলো জনগণের পাশে দাঁড়াবে, জনগণের সেবার কাজে তারা আত্মনিয়োগ করবে। খানজানি থানাতে আজকে 3 মাস প্লাস হচ্ছে। আসার পরে চেষ্টা করেছি সর্বোচ্চ দিয়ে আমার খানজানি থানার অধিবাসীদের সুখ এবং শান্তিকে ধরে রাখা। আপনারা এটা অবশ্যই বিশ্বাস করবেন যে আগের থেকে বর্তমান পরিস্থিতি অনেকটাই বেটার। আপনারা যেভাবে চাচ্ছিলেন ঠিক তেমনি এই মহান বিজয় দিবসের আলোচনা সভায় আমি আসতে পেরেছি। আমার স্যারেরা আসছেন, এদের সামনে কথা বলতে পেরে আমি নিজেও ধন্য মনে করছি। আর এরকম একটা পরিবেশে কথা বলতে পেরে আমার অ্যাকচুয়ালি ভালো লাগছে। আমরা যদি বাঙালি জাতির ইতিহাস এবং আমাদের বাংলাদেশের ইতিহাস আমরা দেখি, তাহলে কিন্তু আমরা দেখব একদম শুরু থেকে সবসময় আমরা জাতিগতভাবেই কিন্তু বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিলাম কিনা, এটা কিন্তু আমাদের জন্য নতুন অভিজ্ঞতা নয়। আমরা মহান মুক্তিযুদ্ধের কথা যদি বলি বা তারও আগের কথা যদি বলি, ব্রিটিশ যে সময়টা ছিল, ব্রিটিশ বিরোধী আন্দোলনের কথা বলি, বা তারও আগে আরো বহু আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু আমরা আজকে এই জায়গাগুলোতে আসতে পেরেছি। হয়তোবা আমরা বিভিন্ন ভাবে সম্মানিত হয়েছি। শিরোমণি তরুণ সংঘ এই অঞ্চলে সকল সামাজিক কাজে লিপ্ত। স্যারের সঙ্গে ওইভাবে আমাদের যোগাযোগ হয়নি, কিন্তু এর আগে যারা ছিলেন তাদের সঙ্গে আমার যোগাযোগ ছিল এবং আমরা প্রতিটা কাজে এই শিরোমণি তরুণ সংঘ হাজার হাজার মা বোনদের জন্য হাজার হাজার ব্যাগ রক্তের ব্যবস্থা করে দিয়েছে। এই অঞ্চলে শিরোমণি তরুণ সংঘ এখানে এমন তখন নিজেদের রক্ত দেয়নি, তরুণ সংঘের হয়েছে। এই কাজ করতে যাই বৈষম্যের শিকার হই এবং তাও আমাদের, আমি কেউ গায়ে নেবেন না কথাগুলা, কোনো না কোনো রাজনৈতিক দল বা কোনো ব্যক্তির থেকে আমরা বিভিন্ন সময় এই বৈষম্যের শিকার হই। আমি সবার কাছে, বিশেষ করে এই সারির যারা আছেন তাদের কাছে আবেদন জানাবো, আমরা যেন অনুষ্ঠান করতে পারি নির্বিঘ্নে, শিরোমণি সকলকে নিয়ে, সকল দল মত, এবং এটা শিরোমণি তরুণ সংঘই দেখিয়েছে ইতিহাসকে
যে এই অঞ্চলের সকল রাজনৈতিক দল, আমি কারো নাম বলতেছি, সকল রাজনৈতিক দল, ব্যবসায়ী, শিল্পপতি সবাইকে এক মঞ্চে উঠাইছে শিরোমণি তরুণ সংঘ, যা এই অঞ্চলে কেউ পারে নাই। এম নিউজ বাংলা।